সাম্প্রতিক সহিংসতায় মৃত্যু, নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে সরকার। বিকেলের সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলরুজ্জামান জানান, শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে রোববার রংপুরে যাবে কমিশন। ৪৫ কার্য দিবসের মধ্যে এই কমিশন সব হত্যা, সহিংসতার বিষয়ে প্রতিবেদন দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার সব ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইনকোয়ারি কমিশন সুপ্রিম কোর্ট সেমিনার রুমে সংবাদ সম্মেলনে বিচারপতি খন্দকার দিলরুজ্জামান জানান, গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মৃত্যু, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্ত করবে এই কমিশন। আগামী ৪ তারিখে আমরা রংপুরে প্রথমে যাব এবং রংপুরে যে আমরা সশরীরে প্লেস অফ অকারেন্সগুলো পরিদর্শন করব। আজকের থেকে এই নোটিফিকেশন অনুযায়ী ৪৫ দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তের সময় বিভিন্ন এলাকায় মাইকিং করে সবার কাছে তথ্য চাইবে কমিশন। যারা সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। এর আগে ১৬ জুলাইয়ের সহিংসতার ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে দায়িত্ব দিয়ে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। নতুন কমিশনে তাকে সভাপতি করে ২ সদস্য হিসেবে রাখা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে। আমরা শুরু করলে তারপরে বোঝা যাবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। খায়ের মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাজের প্রক্রিয়া এবং পরিধি কেমন, সে বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দেখুন, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 যেটা আমরা এখন শুনছি, এই বিশেষ করে এই কমিশন হওয়ার পরে মূলত বাংলাদেশের আইনে কিন্তু বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি খুব একটা প্র্যাকটিসড বিষয় আমি বলবো না। সাধারণত বড় ঘটনা ঘটলে আপনি দেখবেন, জাতীয় জনগুরুত্বপূর্ণ বা শান্তি ভগ্নের বড় কোনো ঘটনা ঘটলে আমরা বিচার বিভাগের তদন্তের কথা বলি। কিন্তু আইনে যেটা আছে, আইনে কমিশন গঠন করার কথা বলা আছে। কিন্তু সরকার যেহেতু বিচার বিভাগের, বিশেষ করে উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনের ৩ জন বিচারপতি নিয়ে করেছেন, সুতরাং এটি বিচার বিভাগীয় কমিশন। এবং তাদের অ্যাপয়েন্টমেন্টে আপনি যদি দেখেন, এই আইনের যেটা কথা বললাম ৩ ধারায় এবং ৪ ধারায় তাদের যে ক্ষমতা, এটা একটা সিভিল কোর্টের কথা বলা হয়েছে এবং তারা চাইলে যে কাউকে সমন দিতে পারবেন এবং ওথ অর্থাৎ শপথ গ্রহণের মাধ্যমে তাদের বক্তব্য গ্রহণ। এবং এই কমিশন কিন্তু একই সাথে সিআরপিসি আমাদের যেটা ফৌজদারি যে কার্যবিধি এবং পেনাল কোডেরও তাদের ক্ষমতা আছে। তারা চাইলে সার্চ করা, অর্থাৎ যেগুলো যে জায়গাগুলোতে যেতে হবে, বিশেষ করে যদি মানুষের স্টেটমেন্ট নেওয়ার জন্য অথবা যে প্লেস অফ অকারেন্স যেগুলো, সেখানে প্রবেশ কোনো ধরনের বাধার সম্মুখীন যাতে তারা না হয়, সেখানে আইনের তাদের এক ধরনের রক্ষা কবচ আছে। একই সাথে পেনাল কোডের যেটা আমি বললাম যে 175 কিংবা 178 বা 179, এগুলোতে মূলত তাদের বলা হয়েছে যে তাদের সামনে যদি সরকারি কর্মকর্তা বা তারা যেহেতু সরকারি এখন প্রতিনিধি, তাদের সামনে যদি কেউ ব্যর্থ হয় টু প্রডিউস সাম ডকুমেন্টস যেগুলোকে প্রমাণ হিসেবে পরবর্তীতে উপস্থাপন করার বিষয় আছে, তারা কিন্তু সেগুলো শাস্তিযোগ্য বিষয় পেনাল কোডের আন্ডারে এই আইনে। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে পুলিশ বা অন্য প্রশাসনিক তদন্ত কমিটির সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পার্থক্য কি? দেখুন, এখানে আমি আসতাম। আসলে আমাদের যে প্র্যাকটিসটা, কোনো ফৌজদারি অপরাধ হলে পুলিশ তদন্ত করে এবং দেখবেন একজন ইনভেস্টিগেশন অফিসার থাকেন, উনি তদন্ত করে হয় চার্জশিট দেন অথবা ফাইনাল রিপোর্ট দেন। কিন্তু বিচার বিভাগের তদন্তের যে বিষয়টা, বিচার বিভাগের তদন্তের বিষয়টা আমাদের দেশে নেই। আমি যেটা বলছি যে প্র্যাকটিসটা নেই, এটা অন্য অনেক দেশে আছে, সেটা ডিফারেন্ট জুডিশিয়াল সিস্টেমে। আমাদের বিচার বিভাগের বিচারকদের কাজ হচ্ছে বিচার করা,
তদন্ত রিপোর্ট আসলে সেটার উপরে তারা যুক্তিতর্কের ভিত্তিতে বিচার করেন। এই কমিশন যেটার কথা বলা হচ্ছে, আমরা মনে হয় একটু ভুল বুঝতেছি। এই কমিশনটা মূলত তারা সরকারকে রিপোর্ট প্রদান করবেন, তারা কিন্তু কোনো বিচারিক কাজে যাচ্ছেন না। তারা ঘটে যাওয়া জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কি ঘটেছে সেটা তদন্ত করবে। এবং আজকে দেখবেন যে নতুন গেজেটটা দেওয়া হয়েছে, সেখানে 3টি তাদের যে কাজ কর্ম যে প্ল্যান যেটাকে বলে একেবারে নির্দিষ্ট করে দেওয়া আছে। সুতরাং এগুলো অনুসন্ধান করা, সঠিক সময়ের মধ্যে রিপোর্ট দেওয়াই তাদের প্রধান কাজ। এবং এই জন্য কোনো শাস্তির সুপারিশ করতে পারবে তাহলে? না, এই কমিশনের কাজ হচ্ছে আসলে টু অ্যাড্রেস হোয়াট হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি কি হয়েছে আসলে অন দ্য গ্রাউন্ড। সেখানে তারা, যেহেতু আমরা দেখবেন যে সরকারের 3টা অর্গানের মধ্যে এখনো যদি বলি, সাধারণত জুডিশিয়ারি ইজ দ্য লাস্ট টায়ার, মানুষের সবচেয়ে আস্থার জায়গা। সেখানে সর্বোচ্চ আদালতের বিচারকরা স্বাভাবিকভাবেই আরো বেশি আস্থাশীল, সব বিচারকই আস্থা অর্জন করেন, সেটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা বলছি তাদের যেহেতু অংশগ্রহণে এখানে একটা কমিশন অফ ইনকোয়ারি হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে আমরা আশায় বুক বাঁধতে পারি যে তারা এই বিষয়ে সঠিক চিত্রটা তুলে নিয়ে আসবেন এবং সরকারকে রিপোর্ট প্রদান করবেন। তাদের আসলে বিচারিক কোনো বিষয় নেই, বাট তাদের নেচারটা হচ্ছে সিভিল নেচার। এবং এখানে কিন্তু আইনেই বলা আছে তারা একটা দেওয়ানি আদালতের যেই প্র্যাকটিসটা, যে বললাম সমন দেওয়া, কাউকে তাদের বয়ান লিপিবদ্ধ করা এবং সেখানে তাদের শপথ গ্রহণের মাধ্যমে বক্তব্য লিপিবদ্ধ করার মতো ক্ষমতা তাদের রয়েছে। আমরা প্রথমে দেখেছি যে এই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের একজন বিচারপতি নেতৃত্বে করা হয়েছে, পরে আরো 2জন সেই সঙ্গে যুক্ত করা হয়েছে, 3জন। এই 3জনই কি যথেষ্ট, নাকি এই যেহেতু ঘটনার কর্মপরিধি আমরা অনেক বড় দেখছি, এর লোকবলকে আরো বাড়ানো দরকার, নাকি যা আছে যথেষ্ট? দেখেন, প্রথমে 16 তারিখের শুধু একদিনের বিষয়ের উপরে এই প্রথম কমিশন অফ ইনকোয়ারিটা করা হয়েছিল, তখন একজন বিচারপতিকে নিয়ে করা হয়েছিল। পরবর্তীতে আমরা জানি, পুরো দেশ জানি আসলে ঘটনাটা কতটা বিস্তৃত হয়েছে। তখন আজকে যেটা হচ্ছে 16 থেকে 21 তারিখের যেই ঘটে যাওয়া ঘটনার সেজন্য তারা সংখ্যাটা বাড়িয়েছে। এবং আমি আসলে এটা বলতে পারবো না কতজন লাগবে, তবে স্বাভাবিক দৃষ্টিতে আমার মনে হয় 3জন বিচারপতি হাইকোর্ট ডিভিশনের তারা যথেষ্ট এই বিষয়ে কাজ করার জন্য। তবে কমিশনই ভালো বলতে পারবেন, কেননা তাদের এই সুযোগ আছে। তারা যদি মনে করে তাদের লোকবল দরকার, তারা সরকারের কাছে চাইতে পারে নতুন কমিশন যুক্ত করা বা অতিরিক্ত জনবল নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে আসলে তারা এখনো কাজই শুরু করেনি, তারা যাবেন, একটা তারিখ ঘোষণা করেছেন। সুতরাং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট কি সরকার মানতে বাধ্য? দেখেন, কোনো রিপোর্টই আসলে বাধ্য এটা বলা যাবে না। তবে এই যেটা আমি বলছি, যেহেতু উচ্চ আদালতের বিচারকদের সমন্বয়ে করা একটা কমিশন, এটা আমাদেরকে বুঝতে হবে যে এটার একটা ইট অ্যাডেড আ ভ্যালু, এক্সট্রা ভ্যালু আছে এখানে। এবং সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যেদিন জাতির উদ্দেশ্যে যেদিনকে অ্যাড্রেস করেছেন, ওই দিনই উনি বলেছেন যে একটা বিচার বিভাগীয় তদন্ত হবে। সুতরাং বোঝাই যাচ্ছে জনগুরুত্ব বিবেচনায় সরকার এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। সুতরাং আমরা আশা করতে পারি যে এই কমিশনের রিপোর্ট অবশ্যই অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করা হবে এবং প্রকাশ করা হবে, এবং আমরাও সেখানে হয়তোবা মতামত দিয়ে সেটাকে মূল্যায়ন করতে পারবো। জি, জনাব খায়র মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।